রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই নাচ করতে আসবে, সবাই উৎসুক হয়ে চেয়ে আছে কখন রোশনাই আসবে। সেই শুভ মুহূর্তটা এসে গেছে। ফাইনালে ওকে উঠতেই হবে, উঠতে দিতে চায় না ওর শত্রুপক্ষরা, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেও ফাইনাল রাউন্ডে উঠে যায়। সকলে আপ্লুত, এত ভালো নাচ করছে মেয়েটা। দেখেছিলাম চ্যাটার্জি পরিবারে মিনির খুব জ্বর এসছে, মিনিকে নিয়ে ব্যস্ত সকলে। জ্বরের ওষুধ খাইয়েও জ্বর কিছুতেই কমছে না, 3বারে বেশি খাওয়ানো যায় না, তাই ওর মা চিন্তিত। ওখানে আছে মিনির দাদু, বলছে কেন তুমি ডাক্তার দেখাওনি বৌমা? বলল যে বাবা আমি ভাবছিলাম যে জ্বরটা কমে যাবে, কিন্তু মিনি খুব বায়না করছে। ও বলছে লালনকে একবার ডাকুমা। লালনের নাম শুনে এরা খুব রেগে যাচ্ছে। বস্তির ছেলে লালন একটা ভালো পরিবারের মেয়ের সাথে মেলামেশা করবে, এটা স্বাভাবিক কেউ মেনে নিতে পারে না। বলছে ও না এলে আমি সুস্থ হব না। সকলে অসন্তুষ্ট হচ্ছে। জাহ্নবীর খুব মুখ, সে যা ইচ্ছে তাই কথা শুনিয়ে দিচ্ছে। খায়নি সারাক্ষণ। জাহ্নবী বলছে যে দেখো জ্বরটা কমে গেলেই ও খাবে, এছাড়া তো ওর স্টক করা আছে। মিনি বাবা বলছে কি বলতে চাইছো তুমি? বলছে না না, আমি বলতে চাইছি এখন হয়তো খেলো না, কিন্তু সবসময় তো খায়, সেই খাবারগুলো পেটের মধ্যে স্টক আছে, জ্বরটা কমে গেলেই দেখবে আবার খাবে। ওকে নিয়ে খুব প্রবলেম বাড়ির কিছু মানুষের। এবার যখন আবারও বলছে যে লালনকে ডাকো, জাহ্নবী বলল দেখো ও তো অসুস্থ হতেই পারে, কিন্তু তোমাদের মেয়ের মনে প্রেম জেগেছে, অসুস্থ বলে যে প্রেম জাগবে না তার তো কোনো মানে নেই। চিৎকার করে উঠেছে মিনির বাবা। জাহ্নবী তুমি এরকম বলছো কেন? বলছে তুমি আমার ওপর চিৎকার করছো কেন? তোমার মেয়ের অবস্থাটা দেখো, ওই বস্তির ছেলেটার সাথে ভালোবাসা করছে। দাদু তখন বলল ছোটুকে এই পরিবারে লালনকে আর ঢুকতে দেবে না, কোনো কাজ করানোর দরকার নেই। উনি কিছুতেই মেনে নিতে পারছেন না, কিন্তু মিনি বায়না করে যাচ্ছে। ডাক্তারবাবুকে ফোন করা হয়েছে, উনি আসবেন। পরিবারের সকলে খুব চিন্তিত, কেন মেয়েটার জ্বর কমছে না। একটু খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু জ্বর হয়েছে বলে আজ কিছু খাচ্ছে না। বলছে লালন এলে আমাকে চকলেট দেবে। আরণ্যকের মা বলছে লালন তো এই কদিন হলো এসছে এই বাড়িতে, চেনা জানা হয়েছে, তার আগে কি তোমায় কেউ চকলেট দিত না? ওর মনটা লালনের দিকেই পড়ে আছে, ও এলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। পরিবারের লোকজন লালনকে আসতে বারণ করে দিচ্ছে। দেখেছিলাম রোশনাইয়ের নাচ শেষ হয়ে গেছে, সবাই খুব খুশি। ওর যে গুরুজি বেরিয়ে গেছে বাইরে, আরণ্যক পেছন পেছন গেছে, কিছু কথা বলতে চায়। বলেছে যে আপনি রোশনাইকে কিন্তু একটু ভালোভাবে যত্ন করে দেখাশুনো করবেন। বলছে আমার পক্ষে যতটা সম্ভব আমি তো দেখছি। বললো যে রুদ্রপ্রসাদ আপনার ইন্টারেস্ট দেখে ওর প্রতি আমি খুশি হয়েছি। তখন বললো ও তো আমাদের পরিচিত, তবে আপনাকে আমি কিছু কথা বলতে চাই, ভরসা করে বলতে পারি তো? বললো হ্যাঁ নিশ্চয়ই বলতে পারেন। তখন বলেছে যে এই রঞ্জন প্রসাদজি বড্ড রোশনাইয়ের ওপর রাগ করেন, ওকে কিছুতেই ওপরে উঠতে দিতে চান না। কারণটা কি বলুন তো? বলল যে রঞ্জন প্রসাদজি আসলে রোশনাইয়ের বাবা। রুদ্রপ্রসাদ অবাক, রোশনাইয়ের বাবা রঞ্জন প্রসাদজি কী করে? তখন বলল আমি আপনাকে সবটা খুলে বলছি। রোশনাই বেনারসের মেয়ে, ওর মা সুদর্শনা আন্টি। সুদর্শনা আন্টি নাচ করতো, গুরুজি ছিলেন রঞ্জন প্রসাদজি। নাচের সূত্রেই আলাপ, দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। ওরা বিয়ে করেছিল গান্ধর্ব মতে। তারপরে এই বাচ্চা পেটে এসে যেতে রঞ্জন প্রসাদজি সরে গেছিলেন সুদর্শনা আন্টির কাছ থেকে, কিন্তু উনি জন্ম দিয়েছিলেন রোশনাইয়ের, বড় করেছেন। ওদের এই ঘনিষ্ঠতাটা মেনে নিতে পারেনি সুরঙ্গমা আন্টি। এই সুরঙ্গমা আন্টি হচ্ছে সুদর্শনা আন্টির দিদি, রোশনাইয়ের মাসি হচ্ছে সুরঙ্গমা আন্টি। অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রপ্রসাদজি, এত জটিল ব্যাপার। বলল যে এই সুরঙ্গমা আন্টি
কিছুতেই মা মেয়েকে উঠতে দিতে চাইতো না। তারপর একদিন এমন অবস্থা হলো, রঞ্জন প্রসাদজি বেনারসে গিয়েছিল, অসম্মান করতো সুদর্শনা আন্টিকে। অসম্মান আর সহ্য করতে না পেরে রোশনাইয়ের মা আত্মহত্যা করেছিল। রুদ্রপ্রসাদ বলছে, সে কি? বললো, হ্যাঁ, আর সহ্য করতে পারেনি। এত অসম্মান কি একটা মানুষ সহ্য করতে পারে? মেনে নিতে চায়নি। রোশনাই কিন্তু এই সম্পর্কে কিছুই জানে না যে রঞ্জন প্রসাদজি ওর বাবা। তখন বলল যে, দেখুন, এই কথাটা আমাকে বলছেন, রোশনাই কি জানে? বললো, না, রোশনাই এখনও এইসব ব্যাপারে কিছুই জানে না। কেন ওকে বলেননি? জানতে চেয়েছে রুদ্রপ্রসাদ। বলেছে, এখনও সেই সময় হয়নি, ঠিক সময় মতো ওকে জানাতে হবে। আপনাকে আমি সব কথা ভরসা করে বললাম, আপনি সময় সুযোগ বুঝে রোশনাইকে বলে দেবেন। উনি তখন বললেন, রোশনাই ওর প্রাপ্য সম্মান ফিরে পাবে, ওই সকলকে বলে দেবে ওর বাবাকে। বলল যে এই রঞ্জন প্রসাদজি খুব সাংঘাতিক মানুষ, কিছুতেই মেয়েকে স্বীকার করতে চায় না। সাথে আছে সুরঙ্গমা। ওরা দাবিয়ে রাখতে চায়, যদি মাথা তুলে দাঁড়ায় রোশনাই, সবার সামনে প্রকাশ হয়ে যাবে যে উনি ওর বাবা, সেই জন্যেই এইরকম করছেন। আরণ্যক বলেছে, দেখুন, এই যে আদিত্য কাপুর রোশনাইয়ের আগে পিছে ঘুরছে, এটা ঠিক ভালো লাগছে না। তখন রুদ্রপ্রসাদজি বলেছেন, আদিত্য কাপুর হয়তো কিছু ভেবেই রোশনাইয়ের সাথে মেলামেশা করছে, কোনো সিনেমায় বা কোথাও চান্স দেবে, সেটা ওর পক্ষে ভালো হবে কি না ওই বুঝবে। রোশনাই একজন ভালো মনের মানুষ আর নিজের ভালোটা খুব ভালো করেই বুঝতে পারে, তাই ওর ওপর আমার ভরসা আছে। ও যা সিদ্ধান্ত নেবে ভুল নিশ্চয়ই কিছু করবে না। তবে এই নাচের অনুষ্ঠান শেষ হলে ওকে কোথায় নিয়ে যাব সেটাই আমি ভাবছি। ও তো একটা চাকরি করতো, এইখানেই চাকরি করতো, কিন্তু ও পার্টিসিপেন্ট হওয়ার পর থেকে চাকরিটা চলে গেছে। ছোটোখাটো একটা চাকরি ব্যবস্থা করে দিতে হবে। আরণ্য খুব খুশি, বললো, আপনার সাথে আমার যোগাযোগ থাকবে, আপনি রোশনাইকে কিন্তু একটু দেখে রাখবেন। বলছে যে, আপনি রোশনাইকে কীভাবে চেনেন? বললো, আমি বেনারস গিয়েছিলাম, ওখান থেকে রোশনাইকে নিয়ে আমি কলকাতায় আসি। তারপর নানান রকম ঘটনা ঘটেছিল, ও কলকাতা থেকে এখানে না বলে চলে এসেছিল, তাই আর আমি কোনো খোঁজ খবর পাইনি। আপনি আমাকে এরপর থেকে সমস্ত কিছু জানাবেন। আপনি তো দেখছেন আমার স্ত্রীর অবস্থাটা ভালো না, তাকে নিয়ে অনেক কিছু করতে হয়, দেখাশুনো করতে হয়, তাই রোশনাইয়ের খবর আলাদা করে আর নেওয়া যাবে না। আর রোশনাই আমার সাথে যোগাযোগও করেনি, তাই ওর সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই। বলতে পারলো না যে রোশনাইয়ের সাথে ওর কী সম্পর্ক ছিল, কিভাবে সেটা ভেঙে গেছে। সব কথা তো সকলকে বলা যায় না, তাই ও চুপ করে গেল। সমস্তটা শুনল রুদ্রপ্রসাদ। এবার রোশনাইকে হয়তো জানাবে। ফাইনাল রাউন্ডে নাচ করবে রোশনাই আর গরিমা। আরণ্যক কী করবে? ও কি বলে দেবে রোশনাইকে যে তুমি আর ফাইনালে নাচ করো না, সেখান থেকে সরে দাঁড়াও, গরিমার না হলে ক্ষতি হতে পারে? কি করবে রোশনাই? আরণ্যকের কথা কি শুনবে? এতগুলো দিন একসাথে ছিল, ও স্যারজিকে সম্মান করে, কিন্তু নিজেরটা ছেড়ে দিয়ে অন্যকে এগিয়ে দেওয়াতে ও কি রাজি হবে? সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কেমন লাগছে নতুন নতুন আপডেট অবশ্যই জানিও। ওদিকে মিনি অস্থির হয়ে আছে, কখন লালনকে সামনে দেখবে, পরিবারের লোকজন কি করবে। যদি ওর জ্বর না কমে তখন বাধ্য হবে লালনকে বাড়িতে ডাকতে। ও যে বস্তির ছেলে, এই তকমা ওর গায়ে আছে, কিন্তু মানুষটা সত্যি ভালো। জাহ্নবী বলছে যে একজন অবিবাহিত মেয়ে একটা ছেলের সাথে মেলামেশা করছে, ও হয়তো মনে করেছে ওকে কেউ বিয়ে করবে না, তাই জন্য বস্তির ছেলেটার সাথে ভাব ভালোবাসায় জড়িয়ে গেছে, ভাবছে ওকেই বিয়ে করে সংসার করবে। প্রত্যেক মেয়েরই ইচ্ছে হয় সংসার করার। জাহ্নবী বুঝেও বুঝছে না, ওকে অসুস্থ মনে করে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু ওর মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে সংসার করার। যথেষ্ট বুদ্ধিমতী, অন্যান্যরা যে কথাটা ভাবতে পারে না সেটা ভাবতে পারে মিনি। মিনি বলছে, আমি ভালোবাসি রোশনাইকে আর লালনকে,
ওদের কাউকে একটা এনে দাও, ওরা যদি শুনে আমার জ্বর হয়েছে ঠিক চলে আসবে। আরণ্যকের মা বলছে, হ্যাঁ তুমি তো বলবেই, যাদেরকে আমরা পছন্দ করি না তাদেরকে এখানে ডাকতে বলবে। জাহ্নবী বলছে, আমি তো শুনেছি ওই কম্পিটিশানে রোশনাই নাচ করছে, সেই মেয়েটাকে আবার এখানে ধুনো দেওয়া হচ্ছে। তখন সকলে বলছে, ধুনো দেওয়া মানে? মিনির কথা কি আমরা অত গ্রাহ্য করি? ও ওখানে নাচ করছে, ওর সাথে আমাদের কী সম্পর্ক? সেই সম্পর্ক তো নেই, ও চলে গেছে ওখানে কম্পিটিশান করছে। তখন জাহ্নবী চুপ করে গেছে। সব সময় কথা বলে এই জাহ্নবী। যারা রোশনাইকে ভালোবাসে, মিনিকে ভালোবাসে, তারা মোটেই পছন্দ করে না জাহ্নবীর এই কটূক্তিগুলো। সাথে আছে আরণ্যকের মা, সেও তো একেবারে জাহ্নবীর সাথে গলা মিলিয়ে কথা বলে। রাজাও ওদেরই দলের লোক। ওদের যেন পরিবারে দুটো দল তৈরি হয়েছে, এক দল রোশনাই তার বিরুদ্ধে, আরেক দল এদের পক্ষে। দেখতে থাকবো কিভাবে ম্যানেজ করে আরণ্যক সব ব্যাপারটা। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো।